ওরা কালকে যে 5 স্টার দিয়ে গেছিলো সেটাই অর্ধেক ছিল, খাচ্ছে, ঘুরছে আর খাচ্ছে। আমার সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। সময় এখন 12টা 5। ওই দেখো আয়নায় দেখতে নাও, দেখতে পাচ্ছ? জানি না দেখতে পেয়েছো কিনা। 12টা 5। তাই গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ শুরু করো। কালকে আবার এই 1টা 10-15 মধ্যে ঘুমিয়ে গেছে। 5:30টার দিকে যেহেতু তুলে দিয়েছি, 6টায় উঠলেই ওই করে, আরও আগে তুলে দিতে হবে, তাহলে আরও আগে ঘুমিয়ে যাবে। তো উঠে ব্রেকফাস্ট করলাম, ঘর দোর সব পরিষ্কার করলাম। ওদিকে মা রান্না করছে, আজকে আমি আর রান্না করিনি। রোদ উঠেছে, রোদ উঠেছে, রোদটা উঠছে, বেলা করে হলে উঠছে। হ্যাঁ বলো। না আমি এসব তরকারি রান্না করবো না, আমি কষা কাশি রান্না করি খালি। আমায় বলছে তোমার হয়ে গেলে, ভিডিও হয়ে গেলে তুমি রান্না করবে, দুইজনে আমার সঙ্গে খাওয়া। করবো না, দেখো ও বাবা, তুমি আঙুল দেখি রান্না করে বকবো, আমি তো ঠোঁট খেয়ে নেবো, একদম কপ করে খেয়ে নেবো। বাবু বাবু ঠোঁট দেখ খালি কেমন ঘুরছে, চুটকি। ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। আজকাল ডাইপারে হিসি করছে না, 2 রাত ধরে এরকম হচ্ছে, দুপুরবেলাও রাত্রেবেলাও ডাইপার পরাই খালি দুপুরে রাতে শোয়ার সময়, কিন্তু হিসু করছে না। এবার জানি না এটা কতদিন কন্টিনিউ হবে, কিন্তু ডাইপার আর হিসু করছে না। একবারে উঠছে, উঠে হিসু করে ঘুমাচ্ছে, আর উঠছে হিসু করছে। এটাই যেন কন্টিনিউ হতে হতে আস্তে আস্তে ডাইপারটাই বন্ধ হয়ে যায়। বলছে মামি আমি কিছু করিনি। ওর এই দুটোই এখন সমস্যা, যে হিসু করে আর খাওয়া দাওয়া ঠিক না, আর ঘুমটা, এই 3টে জিনিস শুধরালে হয়ে গেছে, বড় হয়ে দুষ্টু বিজ্ঞাল হয়ে যাবে। দাদু দাদু এসছে, ঠিক আছে দাদু মামা পরে ফিরে আসছি আবার। এই যে ঢেঁড়স আলু এইসব রান্না মাই করে নিতে পারে। আর এই যে মাছলি, আমার পেটি, ওদের লেজা, আমার লেজা পুরো ভালো লাগে না, আমার মাথা ভালো লাগে। 2টো বাজে, দুষ্টু খাবে এখন। আর ওর এইটা না আমি সেলাই করে দিয়েছি, দেখি মা, এই বাটনটা না এইখানটাতে ছিল, কারণ ও আগে ওর মানে এটা অনেক ঢিলা হতো। সরা মাথা সরা, তারপরে মাথাটা সরা, তারপরে এটাকে এইখানে করে দিয়েছি, আজকে সেলাই করে দিয়েছি। বাটনের ঘরটাকে একটু টাইট করে দিয়েছি, আর এইখানটাতে না একটা বাটন লাগিয়ে দিয়েছি, টিপ বাটন, ফাঁক হয়ে থাকতো বুকটা। স্নানের আগে করে দিয়েছি। এই স্নান করে এলাম, ঘর দোর পরিষ্কার করে, মা ঘর মুছছিল, ওই ঘরে নিয়ে গেছিলাম একটু, দাদুর ঘরে খেললো। তারপরে বাসন মেজে স্নান করে আমি এই স্নান করে এলাম। এখন খাওয়াবো ওকে। আজকে আমাদের হয়েছে এটা বোমলি মাছ, বোমলি মাছ সিদ্ধ করে কাটা বার করে করতে বলেছে। আর এই যে ভিন্ডি আলুর তরকারি মাছ দিয়ে, দুষ্টুটাকে খাওয়াই আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে। হুশিয়ার, 4টে বাজতে 10 মিনিট, এটাকে রেডি করিয়েছি। গড ব্লেস। খাওয়া দাওয়া সব শেষ, পেয়ারা খাওয়া, পটি করা সব হয়ে গেছে। এই জামাটা আমার দিদি দিয়েছিল গেল বছর, তখন বড় হচ্ছিল, সরিয়ে রেখেছিলাম যে একটু বড় হলে পরবো পরের বছর। ও বাবা, এবছর আর খুঁজেই পাচ্ছিলাম না, এই যে খুঁজে পেয়েছি, পরিয়েছি, টুপিও আছে সাথে, এর সঙ্গে ওই যে ওই কালো জুতোটা পরবে। খুঁজেই পাচ্ছিলাম না, এরকমই হয়, যেটাই পাই বড় বলে রেখে দিয়ে আর খুঁজে পাই না। আলমারি একবার বের করে খুঁজে পেলাম না, আবার গুছালাম, আবার বার করলাম, তারপরে খুঁজে পেলাম। ওইটাই তখন বলছিল মাম্মি বার করেছে, আমিও রেডি হয়ে নিয়েছি। ওই যে আমরা বাদ দিলাম ইয়েলোটা, বাবু পরে যাবি, এটা পরলাম, ওকে পরিয়েছি, আমি আর কিছু নেব না, সেরকম একটা ঠান্ডা লাগে না। একটু যাচ্ছি, বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। ঠিক আছে, জুতোটা পরে বেরোই। ঠিক আছে দাঁড়াও, এই যে পুরো ঢাকা, পা ফা সব ঢাকা, কারণ ওর জন্য একটু ঠান্ডা লাগবে। সামনে করো,
ঠিক আছে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে আর কি সামনে থেকে রিক্সা নিলাম, রিক্সা করেই যাচ্ছি। আসার সময় দেখি কিসে আসি, এই যে দুষ্টুটা টাটা করছে। তালতলার মধ্যে থেকে যাচ্ছি, তবে নিউ মার্কেট যাচ্ছি না। চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি। ওই দেখো চলে এসেছি আমরা পার্ক স্ট্রিট জুডিওতে। আসার ইচ্ছা ছিল তাই এসেছি। ওই যে দেখা যাচ্ছে। জুডিওতে গিয়ে কোনো লাভ হলো না, একদম বাজে, বাচ্চাদের কিচ্ছু নেই। আর বড়দের মেয়েদের কালেকশন কুর্তি জঘন্য জঘন্য। তার ঠিক একই দেয়ালে রয়েছে বাজার কলকাতা। এখানে এলাম, মেয়েদেরগুলো একটু দাম, তবে বাচ্চাদেরগুলো পছন্দ হয়েছে। তারপরে মেয়ের কটা কাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছি, আর ওই প্রজাপতিটাকে বাবু দেখছিল। তো ছোটোখাটো ট্রায়াল রুমটা, তবে ঠিক আছে। বাবুকে জামাগুলো পরিয়ে দেখলাম, তাতে কি হয় সুবিধা হয়, বাড়ি গিয়ে ফেরত আসতে হয় না। তো হয়ে গেছে, এবারে বেরাবো আর কি। বিলের কাউন্টারে দাঁড়িয়ে আছি, বিলিং করাবো। ওই যে 2-3 জনের পরে আছি, আর দুষ্টুটা দুষ্টুমি করছে, খালি এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। শপিং মলে গেলে এই সব করে ও। গেলাম রিক্সায় আর এলাম বাসে। রিক্সায় তাও গিয়ে কিছুটা হাঁটতে হয়েছে, কিন্তু বাসে একদম উল্টো দিকে আসলাম। বাস ধরলাম, ধরে একদম মৌলালি। বাসটাই সুবিধা, এটাই ইজি। রিক্সায় একটু হাঁটতে হলো। দেখো 6টা বাজতে 10 মিনিট বাকি। এই এলাম। জুডিওতে কিচ্ছু নেই, বেকার বেকার। বাচ্চাদের তো কিছু নেই সেকশন, বড়দের বেকার জামা কাপড়। ঠিক একটা পছন্দ হবার মতো। ওখান থেকে বেরিয়ে পাশেই বাজার কলকাতা। বাজার কলকাতার পাশের বিল্ডিংটাতেই আমি একসময় যখন পার্ক স্ট্রিটে কাজ করতাম, 3.5 বছর ওইখানেই কাজ করেছি। ওই বাজার কলকাতার সামনেই নামতাম, ওখান থেকেই বাস ধরতাম। তো পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। সত্যি ভালো দিনগুলো ছিল। আমি তো হাউসওয়াইফ আর ওয়ার্কিং ওমেন দুটোরই এক্সপিরিয়েন্স আছে। ওইটার এক্সপিরিয়েন্সটা যেন বেশি ভালো ছিল। ওই একই রুট, একই জায়গা। আমি মনে মনে ভাবছিলাম ওখানেই হবে, একই জায়গা। তো বাজার কলকাতায় তাও আমারগুলো অনেক দাম বলছিল, আমারগুলো নিলাম না, মেয়েরগুলোই নিলাম। অনেক দাম বলছে, শুধু কুর্তিরই দাম 900-1000, কোনো লাভ নেই। ওই জন্য আমার কিছু নিইনি, মেয়ের নিয়েছি। নিয়ে ভাবছিলাম ওখান থেকে নিউ মার্কেট 10 মিনিটের হাঁটা রাস্তা, কিন্তু যেতে পারলাম না, কারণ আমাকে এখন ছোট অফিসে যেতে হবে। মেয়েদের সমস্যা জানোই তো। তাই অনেকক্ষণ থেকে কন্ট্রোলে রেখেছি, এবারে যাবো। তাই আর হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল না অত দূর। আর আরেকজন বাসে উঠেছি, বাস থেকে নামবো কি তালতলা, ঠিক তখনই মেয়ে ঘুমিয়ে পড়লো। এই কোলে কোলে নিয়ে এলাম, অত দূর থেকে হাঁপিয়ে গেছি। ব্যাগটা দেখো না, ছিঁড়ে গেছে। এখানে এসে রাখতে দেখলাম ব্যাগটা, এই দেখো পুরো ছিঁড়ে গেছে। কাগজের ব্যাগ, আর এইসব ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে ঘুমন্ত বাচ্চা বাসে করে আসা, কী অবস্থা। তো এই জন্য আরও চলে এলাম, নাহলে এখন নিউ মার্কেট হয়ে আমারগুলো নিয়েই আসতাম। কিন্তু এখন আমার অনেক জোরে বাথরুমে যেতে হবে, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো আরেকদিন যাবো, এখন ওরটা তো হয়ে গেছে। এই এলাম ওকে শুয়ে, এবারে যাবো ফ্রেশ হবো। 10 মিনিট বাকি 8টা বাজতে। এই যে দুষ্টুটা ঠিক 7টায় উঠলো কি উঠালাম, উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এই যে বই নিয়ে বসেছে, এখন বই পড়বে। দেখো সন্ধ্যাবেলা কলতলায় এসে দেখছি যে শাটারটা যেই খুলেছি, দেখছি সামনে আমাদের এই গির্জেটায় প্রার্থনার সভা হচ্ছে। এটা হচ্ছে আর কি ওই পবিত্রাত্মার প্রার্থনা। তো যেহেতু আমরা পবিত্রাত্মার প্রার্থনা করি না, তাই আমরা যাইনি, কিন্তু প্রচুর লোক হয়েছে। আগে আরও হতো, এখন তো তাও খুব একটা দেখলাম না। আর আমি আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি, এটা ওই সমীর কাকার প্রার্থনা হচ্ছে। এটা হচ্ছে বড় ছেলেটা, এই যে পেছনে কালো সোয়েটার পরে বসলো, এটা বড় ছেলে। তো সমীর কাকা বলছি, কারণ যেহেতু আমার দিদির নিজের কাকা শ্বশুর হয়, তো প্রথম থেকে ওই সমীর কাকা বলেই চিনি, তাই সমীর কাকাই বললাম। তো ওনারই প্রার্থনা ছিল, তো আমরা বললাম তো আমরা পবিত্রাত্মা প্রার্থনা করি না, তাই যাইনি। কিন্তু অনেক লোক হয়, এতক্ষণ ধরে ওই হচ্ছিল। এই গির্জে অনেক রকম প্রার্থনা হয়, তো তাই বুঝতে পারিনি। তো তারপরে দেখছি আর কি পবিত্রাত্মার প্রার্থনা হচ্ছিল। দেখো না কেমন খালি টেম্পো করে করে লোক এসছে। এরকম প্রচুর ভিড় হয়, আগে তো আরও ভিড় হতো, এখন তো দেখছি অতটা ভিড় হয়নি। তবু এই দেখো না কোথা কোথা থেকে সব টেম্পো করে লোক এসে, তার মানে নিশ্চয়ই অনেক দূর দূর থেকে এসেছে। এই ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন শেষ হয়ে গেছে আর কি। এটা ওই কটা হবে, 8টা 8:30টার দিকে হবে। এই যে বেরোচ্ছে আর কি, এই যে সামনে সাদা শার্ট প্যান্ট, ওইটাই সমীর কাকা।
ওয়াইফও এসেছে, বড় ছেলেটাকে তো দেখালাম, আরেকটা ছেলে আছে। বড় ছেলের আবার রানাঘাটেরই একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, অনেকেই জানো তোমরা। তো বড় ছেলেটাকেই দেখলাম, ছোটোটাকে আর দেখলাম না, বৌমাকেও দেখলাম না, খালি বড় ছেলেকেই দেখলাম। ওই যে ওইটা লুনা আন্টি, মানে সমীর কাকার ওয়াইফ। অনেকে চেনো, যারা চেনো না তাদেরকে বলছি, পরিচয় করিয়ে দিচ্ছি। ওই যে পেছনে ব্ল্যাক শাড়ি পরে, শেষ হয়ে গেছে, এবার সব বেরিয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটুখানি শ্যুট করি। 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এটা করতে বসেছে এখন পটি। সন্ধ্যাবেলা একবার বসলো কিন্তু করলো না, এখন বসেছে। দাঁড়াও। আর ওই যে বোতলটা দেখছো, এটা এখন ধোবো আমি। কালকে একটা ধুয়েছি, আজকে এটা ধুয়ে দেবো। ওরও বোতল কালকে ধুয়ে দিয়েছিলাম। এখন কাজ বলতে ওই কাপড়গুলো তুলবে, বোতলটা ধোবো আর এরকে ফ্রেশ করবো। পটি করছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মারা শুতে চলে গেছে। আর এবেলার দিকে একটু ঠান্ডা লাগে, আমরা যখন এসেছি তখনও ঠান্ডা লাগছিল না। ওকে তো হালকা সোয়েটার পরিয়ে নিয়ে গেছি, কিন্তু আমি তো কিছু পরে যাইনি, কিন্তু ঠান্ডা লাগছিল না। এই এখন রাতটা বাড়ছে, এখন একটু একটু হালকা হালকা লাগে। ঠিক আছে, একটু ক্লান্তও লাগছে। ওকে তো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, জানি না কখন ঘুমাবে। তো আজকের ব্লগটা এত দূরই রাখছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।